তুই কি দেখে গিয়েছিলি? তোর নিঃশ্বাস ওঠানামা হচ্ছে, কিন্তু চোখ একটু নড়ছে না। এটা কি সত্যি ঘুম নাকি চালাকি করছিস? সাবধান জলবিন্দু, একটু এদিক সেদিক হলে এখানেই কিন্তু মারা পড়বি। দেখে মনে হচ্ছে এখনো জাগিনি। না জাগারই কথা, কিন্তু তোর এই কক্ষ থেকে তো আওয়াজটা হলো। চলো, এখন কি হবে? দাদকটা তো সোজা চলে যাচ্ছে ওই জায়গায় যেখানে আমরা চাবি বদলেছি। সে কি কোনোভাবে বুঝে ফেলবে? তুমি চিন্তা করো না কিরণ, আমার বিশ্বাস দানবটা কিছুই বুঝতে পারবে না। কিন্তু আমার যে ভীষণ ভয় করছে। চলো, যদি সে বুঝে ফেলবে চাবিটা আসল না, তাহলে আমাদের বাঁচার আর কোনো উপায়ও থাকবে না। শান্ত হও কিরণ, বেশি ভয় পেলে চলবে না। দানবের চোখে ফাঁকি দিতে হলে আমাদের শ্বাস পর্যন্ত আটকে রাখতে হবে। বিশ্বাস রাখো, কচ্ছপ দাদা চাবিটা হুবহু আগের মতো করেই বানিয়েছে। আমি চেষ্টা করছি ঝলক, কিন্তু আমার বুকটা কেমন ধকধক করছে। যদি দানবটা ওটা হাতে পেয়ে যায়, তখন আমি কিছু একটা করব, কিন্তু মনে রেখো কিরণ, এখনই ভেঙে পড়লে সব শেষ। মার্জনা করবেন মহারাজ, আপনাকে এক্ষুনি প্রাসাদে যেতে হবে। রাজকুমারী জলদানব আপনাকে ডেকে পাঠিয়েছেন। রাজকুমারী জলদানবীকে গিয়ে বলো আমি একটা জরুরি কাজে আছি, পরে আসবো। কিন্তু মহারাজ, রাজকুমারী বলেছে আপনাকে এই মুহূর্তেই যেতে হবে। কি ব্যাপার রাজকুমারী, এই সময়ে আমাকে ডাকার সাহস কেন করলি? আপনি সব সময় ভুলে যান আমি শুধু আপনার বোন নই, এই সমুদ্র রাজ্যের এক অংশের রক্ষকও। আর আমি যা দেখেছি তা হালকাভাবে নিলে নিজেদের সর্বনাশ ডেকে আনবেন মহারাজ। সর্বনাশ? আবার কি দেখলি তুই? গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি এক মানব শিশুর হাত থেকে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ছে। সে আলো সাগরের অন্ধকার ভেদ করে পুরো রাজ্য আলোকিত করছে। আর আপনি সেই আলোর সামনে অসহায় হয়ে পড়েছেন দাদা। আপনার শক্তি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে মহারাজ। ওই মানব শিশু কিরণ, ও আমাকে শক্তিহীন করবে, যে কিনা এখন আমার কারাগারে বন্দী। আমার হুকুম ছাড়া এক বিন্দু নড়ার শক্তিও যার নেই, সে কিনা আমার সর্বনাশ থেকে আনবে। আমার কথা অবহেলা করবেন না দাদা। আমি জানি আপনি ওকে নিয়ে কোনো চক্রান্ত করছেন, কিন্তু আপনার জানা উচিত ভাগ্যে